বেটারা আমার বিরুদ্ধে এভাবে উল্টোপাল্টা কথা লিখতেছে, খুব আজে বাজে কথা লিখতেছে, মনটা খারাপ হয়ে যায়, আসলে খারাপ হয়ে যায়। কিন্তু দেখলাম ও আমি না, আমাদের মির্জা ফখরুল ইসলামগুলো ধরছে, তারপরে দেখলাম খসরু সাহেবেরও ধরছে, তারপর দেখলাম সালাউদ্দিন সাহেবেরও ধরছে, আমার ভাতিজা ইশতাক সাহেবের ইশতাককে ধরছে। গতকাল দেখলাম অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান সাহেবকেও বলছে, ওরা বলছে আরেক লোক। অন্য কোনো জুনিয়র নেতার সম্বন্ধে কিন্তু কিছু বলতেছে না, শুধুমাত্র যারা বিএনপির মধ্যে একটু মানুষজন লাইক করে, পছন্দ করে যাদেরকে, এদের বিরুদ্ধে লিখতেছে কয়েকটা লোক। বাংলাদেশের জনগণের একটাই কিন্তু শক্তি, আমাদের খুব শক্তি নেই, আমাদের অনেক অস্ত্র নাই, আমাদের অনেক কিছু নাই, কিন্তু একটা জিনিস আছে, সেটা হলো ঐক্য, যেটা আমরা জুলাই আগস্টে প্রমাণ করেছি। জাতীয় ঐক্য, এই দেশ থেকে স্বৈরাচারকে বিদায় করতে পেরেছি আমরা। আরেকবার ঐক্য হয়েছিল আমাদের কখন? 1971 সালে মুক্তিযুদ্ধের সময় পুরো জাতি, কিছু লোক ছাড়া পুরো জাতি ঐক্যবদ্ধ হয়েছিল। এখনও এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য আমাদের যেমন ঐক্যবদ্ধ থাকতে হবে, তেমনি আমাদের বিপরীত শক্তি আমাদেরকে দ্বিধা বিভক্ত করার জন্য চেষ্টা করছে, সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। প্রিয় ভাইয়েরা, আমি আবার ওই জায়গায় যাব, ওই যে সোশ্যাল মিডিয়ায়। এটা হলো যে এদের কাজ কি জানেন? শুধুমাত্র দেশের ভিতরে একটা অস্থিতিশীল অবস্থা পরিস্থিতি তৈরি করে রাখা, যে কোনো অবস্থাতেই হোক। তো এদের কাছ থেকে সাবধান থাকবেন এবং প্রয়োজনে জবাব দেবেন। জাতির এবং বিবেক এখনও অন্ধ হয়ে যায় নাই, দু একজন লোকের কথায় সব শেষ হয়ে যায় নাই, শেষ হয়ে যাবে না। তো প্রিয় ভাইয়েরা, আজকে আমাদের যে নির্বাচন ব্যবস্থা, এটা কিন্তু ধসে পড়া। এটাকে আজকে ডক্টর ইউনূস সাহেব ঠিক করার চেষ্টা করেছেন, ঠিক করছেন, নির্বাচন হবে। কিন্তু নির্বাচন নিয়ে কোনো রকম ধোঁয়াশা সৃষ্টি করা যাবে না, যদিও এখন কিন্তু নির্বাচন নিয়ে একটা ধোঁয়াশা সৃষ্টি হচ্ছে। আমি আমার দিক থেকে বলতে পারি, আমার দিক থেকে আমার যে পলিটিক্যাল, আমার যে অভিজ্ঞতা অ্যানালিসিস, এটা কিন্তু ভাই সাংবাদিক ভাইরা, আমি আবারও বলি, এটা আমার কথা, আমার দলের কথাও না, অন্য কারো কথাও না। যা অবস্থা আমি দেখতে পাচ্ছি, আমি বলেছিলাম যে আপনাদের সব কথা তো মানা যাবে না। আচ্ছা বলেন তো, সবাই কি সব কথা মানছে? এই যে আলোচনা এই হচ্ছে এতদিন যাবৎ, সবাই কি মানছে? কেউ 10টা মানছে, কেউ 5টা মানছে, কেউ 15টা মানছে, এবং কারেকশন হচ্ছে। আর আমি তো এই কথাটা 1 মাস আগে বলছি, 2 মাস আগে বলছি যে আপনারা বলবেন, সেটা আমরা কারেকশন করবো। কারেকশন তো হচ্ছে এখন কথা বলেন না কেন? লম্বা লম্বা কথা বলতেছিলেন, যা বলি ঠিক বলি। এখনও বলছি যে এখন যে প্রক্রিয়া হচ্ছে, আমি শ্রদ্ধেয় ডাক্তার প্রফেসর ইউনূস সাহেবকে শ্রদ্ধা জানিয়ে কথা বলতে চাই। এই কয়েকদিন আগে একটা লোক নিয়ে হয়েছে, সুফি না কি নাম, এই কয়েকদিন আগে শফিউর রহমান একজন লোক নিয়ে হয়েছে। তো এ তো আওয়ামী লীগের প্রোডাক্ট। কয়েকদিন আগে হলে আপনার নির্বাচনে গেলেই কি না গেলেই কি, আপনার চিন্তকেরা বাংলাদেশে, কারণ আপনারা এখন নির্বাচন যাবেন না, ধমক দেন, কোনো লাভ নাই। আমার মনে হয় নির্বাচনটা যথাসময়ে আমরা আশা করতে পারি। আমি খারাপ কথা বললাম যে হোপ ফর দ্য বেস্ট, থিঙ্ক ফর দ্য ওয়েস্ট, আমি খারাপ কথা বললাম, খুব দ্রুত নির্বাচনের সম্ভাবনা কম। আর ভালো কথা বললাম যে আমি আশা করছি নির্বাচনটা হবে। এখন এই যে দুটো কথা বললাম ভাই, কোনটা লিখবেন আপনারা? কোনটা লিখবেন? কবে যে লিখে যাই যে নির্বাচন হবে না লিখবেন, না নির্বাচন হবে লিখবেন? ভাই লিখলে দুইটা ভালো করে লিখেন, এইটা কিন্তু উল্টাপাল্টা করেন না, বুঝছেন? এমনি লেগে রয়েছে ব্লগার আমার পিছনে। তো তো যাই হোক, তো আর একটা কথা ভাই, সাংবাদিক মাধ্যমে বলি, আমার সম্পর্কে এই বেশ ভালো ভালো কথা আজকাল ব্লগাররা লিখতেছে। তো এখন আমি মনে মনে খুব চিন্তা করলাম, বেটারা আমার বিরুদ্ধে এভাবে উল্টোপাল্টা কথা লিখতেছে, খুব আজে বাজে কথা লিখতেছে, মনটা খারাপ হয়ে যায়, আসলে খারাপ হয়ে যায়। কিন্তু দেখলাম আমি না, আমাদের মির্জা ফখরুল ইসলামগুলো ধরছে,
তারপরে দেখলাম খসরু সাহেবেরও ধরছে, তারপর দেখলাম সালাদুল সাহেবেরও ধরছে, আমার ভাতিজা ইশতাক সাহেবের ইশতাককে ধরছে। আমাদের গতকাল দেখলাম অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান সাহেবকে বলছে, ওটা বলছে আরেক লোক। অর্থাৎ আপনি খেয়াল করে দেখেন, অন্য কোনো জুনিয়র নেতার সম্বন্ধে কিন্তু কিছু বলতেছে না, শুধুমাত্র যারা বিএনপির মধ্যে একটু মানুষজন লাইক করে পছন্দ করে যাদেরকে, এদের বিরুদ্ধে লিখতেছে কয়েকটা লোক। এবং আমি মনে করি এই লোকগুলো দেশ এবং জাতির শত্রু। এটা তো হলো দাবি দেওয়ার মধ্যে পড়ছে। স্থানীয় সরকার নির্বাচন নিয়ে তো অনেকে বলে স্থানীয় সরকার নিয়ে নির্বাচন না হলে অন্য নির্বাচন হবে না। ভাই এগুলো নিয়ে আমি আগে দিতে চাই না, অনেক কথা বলে ফেলেছি। তো যা বলছি এটাকে যদি একটু সামাল টামাল দিয়ে আপনি লিখতে পারেন, মানে যদি বাঁচবো, নাহলে কিন্তু এই ব্লগাররা যে কী করবো এটা আল্লাহ জানে। এবারে পোস্টমর্টেম কইরা এক এক অংশ এক জায়গায় ফেলাই দেবো নিয়ে। তো এটা দিকে যদি আপনি যদি দেখেন, যদি পান, আপনি একটু দয়া করে একটু প্রতিবাদ করেন, দয়া করে ভাই প্লিজ। কামান দিয়া মশা মারতেছে যে, আচ্ছা ধরেন এই কামানগুলি না থাকতো এখন কী হতো? এই কামান কিন্তু আমি আনছিলাম ইম্পোর্ট করে শিবা গেগি এবং রোল্যান্ড কোম্পানি থেকে। আমি আনছিলাম 50টা প্রথম। এদের খবর কিছু জানতো না। তো অবিভক্ত ঢাকার মেয়র ছিলাম, আল্লাহ রহমতে, এটা অত্যন্ত গর্বের বিষয়। ওই ঢাকাকে 2টা ভাগ করলো, এবং এটা আমার মনে হয় কাজটা খুব ভালো করে নাই, এটা ক্ষতি হয়ে গেছে খুব। এখন 2 ঢাকা যদি এক করে তাহলে এর প্রক্রিয়া আছে, শুধু এক করলে হবে না। এখন ঢাকা অনেক বড় হয়েছে, এক করলে হবে না। প্রশাসনের একটা সুবিন্যস্ত একটা প্রশাসন তৈরি করতে হবে। এই ঢাকা মহানগরীর আন্ডারে পুলিশ থাকবে, সিটি গভর্নমেন্ট হতে পারে, এবং ওয়াসা, ইলেকট্রিক সাপ্লাই, অর্থাৎ ঢাকায় যা কিছু আছে এই জিনিসগুলো সিটি গভর্নমেন্টের আন্ডারে থাকবে, সিটি গভর্নর হবে, আর মেয়র কথা থাকবে না, যদি এটা হয় আর কি। এটা অফ দি রেকর্ড বললাম, এটা যেহেতু আমাকে লেখা একজন দিচ্ছিল এই কথাটা বললাম। যাই হোক, আমি আপনাদেরকে আশা করি নির্বাচন সম্পর্কে আমার কথা পরিষ্কার করতে পেরেছি। 2 ভাইয়ের কথা বলেছি আমি, একটা ভাগ দিলে আরেকটা ভাগ দিয়েন ভাই, এক ভাগ দিয়েন না, তাহলে মুসিবত আছে আমার, তাহলে আমার একটু মুসিবত হয়ে যেতে পারে, বুঝছেন? তো এখন সকলের কথা বলার অধিকার আছে ভাই। আমরা অনেক কষ্ট করে কথা বলার অধিকার আদায় করলাম, এটাই খালি ওই কয়েকজন লোকের জন্য না, আমাদের জন্য। আমাদের কথা বলার অধিকার আছে। আপনাদের কথা আপনারা বলেন, আমি বলছি সত্যি কথাটা বলেন, মিথ্যা কথা বলে কারো চরিত্র হনন করেন না। যেটা সত্যি সেটাই বলেন, আপত্তি কিছু নাই। কিন্তু মিথ্যা কথা বলে কিছু কিছু লোক আছে বিশ্বাসযোগ্য মিথ্যা কথা বলতে পারে। এই বাংলা শুনছেন? পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখল গর্বিত আমি অত্যন্ত আনন্দিত হলাম যে চেঞ্জ টিভি আগামী কয়েকদিনের মধ্যেই 6 বছর পূর্ণ করবে। আর হাঁটি হাঁটি পা পা করে চলা শুরু করে এখন সে বেশ দৌড়াদৌড়ি করছে বলা যেতে পারে। ও নামটাও অত্যন্ত বলবো যে সিগনিফিক্যান্ট, যে চেঞ্জ, এই গণঅভ্যুত্থান কিন্তু চেঞ্জ চেয়েছে। সেই হিসেবে তোমার টেলিভিশনের, তোমার এই চ্যানেলের নামের একটা যথেষ্ট মিল পাওয়া যায়। আমার প্রত্যাশা যে এই গণঅভ্যুত্থানের যে প্রত্যাশা, যে আশা আকাঙ্ক্ষা, চেঞ্জ টিভি সেটিকে এগিয়ে নিয়ে যাবে। তোমাকে শুভেচ্ছা। চেঞ্জ টিভি যারা সম্পৃক্ত আছেন, যারা কর্মী আছেন, সামনে পেছনে সকলকে আমার শুভেচ্ছা। changetv.press এক ফোঁটা হলুদও নেই। অনলাইন টিভি চ্যানেল চেঞ্জ টিভি 6 বছর ধরে ওনারা কাজ করে যাচ্ছেন। ইতিমধ্যে জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছেন। প্রায় 22 লাখ সাবস্ক্রাইবার আছে। আর
যে কোনো অনুষ্ঠান 10 লাখের মতো মানুষ এটা প্রতিদিন মানুষ দেখে থাকে। আমিও এই চ্যানেল নিয়মিত দেখি। তো চেঞ্জ টিভির পক্ষে আমির মোমিনুল মানিক সাহেবের উপস্থাপনা, প্রশ্নের ধরন, এগুলো জনগণ দেখতে চায়, শুনতে চায়। আমি চেঞ্জ টিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। changetv.press, এক ফোঁটা হলুদও নেই।